লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উলুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি হা 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 পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উলুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রই লৌহ কপাট। আমি রক্তাক্ত ফিলিস্তিন বলছি। জানি তোমরা আমাকে ভুলেই গিয়েছো। অভিশপ্ত ইসরায়েলের প্রতিটি আঘাতে যেন আমাকে নতুন ইস্যু করে তোমাদের সামনে বারবার তুলে ধরে। আর তোমরা প্রতিবারই আমাকে ভুলতে শুরু করো। অথচ আমি তো নতুন কোনো বিষয় নই। যুগ যুগ ধরে আমি নির্যাতিত নিষ্পেষিত একটা পরাধীন ভূখণ্ড। শতাব্দীর জঘন্যতম অত্যাচারগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তোলে, জাগিয়ে তোলে নতুন উদ্যমে। আমি তখন দ্রোহের কবিতা হয়ে চিৎকার করে বলতে শুরু করি, হে তরুণ তুমি ছুটে আসো আজ একটি বারের জন্য, দেখে যাও ওরা কতটা কঠোর, কতটা হিংস্র জঘন্য। কিন্তু কেউ আমার কথা শোনে না, শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ফিরে যায় তারা তাদের পথে। আমি তখন অশ্রু সজল চোখে এক অনন্য চিন্তায় ডুবে যাই আর দুঃখের কবিতা হয়ে বলতে শুরু করি, এ গীতা হলে আমাদের ভূমি আমরাই মরি একা, এখানে কি নেই হাজারো নবীর পবিত্র পদরেখা, কোরআনে কি নেই আকসার কথা কুদুসের মহাবাণী, তাহলে আমরা শবে মেরাজের ঘটনা কিভাবে জানি।